এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ছোট্ট ব্লগে। আজকের ব্লগটা একদম ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সংসারের সমস্ত কাজবাজ করে নিয়েছিলাম। তার মধ্যে মামামও উঠে গেছিলো। সকালে কিছুই রান্নাবান্না করিনি সেরকম। আজকে একটু কাজের চাপ ছিল সকালের দিকটা, সেই জন্য ওকে একটু কর্নফ্লেক্স খাইয়ে দিলাম আর তাড়াতাড়ি রান্না বসাবো। তার আগে বর গেছে বাজারে আর টুকিটাকি রান্নাঘরে কিছু কাজ ছিল। গতকালকে কিছু মাল এনেছিল, ওই খাবারের জিনিস সন্ধ্যাবেলায় একটু চায়ের সাথে খেতে আর যে জিনিসগুলো লাগে মুড়ি, বিস্কুট, বিভিন্ন ধরনের, সেগুলোই গুছিয়ে রাখছিলাম। তার মধ্যে বর চলেও এসেছিলো বাজার থেকে। তো আজকে বাজার থেকে অনেক রকম সবজি এনেছে, তার মধ্যে বেশিরভাগ সবজি হচ্ছে বাড়িতে আগে থেকেই ছিল। কাঁচকলা, ঢ্যাঁড়স বা ভেন্ডি যাই বলো, এদিকে ঝিঙে, এই ৩-৪টে জিনিস, আরও লঙ্কা, এগুলো তো বাড়িতে ছিল। তারপরেও বর এনেছিল, আমি তো খুব বকাবকি করছিলাম। ও হচ্ছে বাজারে গেলে আর কি টাটকা সবজি দেখলে ও আর লোভ সামলাতে পারে না, বাড়িতে এসে বলে। বাটা মাছ এনেছিল, মামাম যেহেতু বাটা মাছ খেতে পারে না, ওর জন্য একটা তেলাপিয়া মাছ এনেছিল। এদিকে চিংড়ি মাছ এনেছিল আর আজকে চিকেনও এনেছিল। তাহলে ভাবতে পারছো তো বাজার আনার পরে আমার কত কাজ থাকে। হ্যাঁ, এরকম কিন্তু রোজ প্রতিদিনই, সপ্তাহে হয়তো ১ থেকে ২ দিন আমার এরকম আর কি হয় না, মানে মাছ আনবে ২-৩ রকম, এদিকে সবজি আনবে, এইগুলো গোছাতে গোছাতেই প্রায় ঘন্টা দেড়েক লেগে যায়। মাছগুলো কেটে ধুয়ে, মাছ তো কেটে আনে না, বাড়িতে এসে আমাকেই কাটতে হয়। তো আমার ভীষণ চাপ হয়ে যায়। তো ভালোবাসি সংসারটাকে, সংসারে কাজ করতে ভালোবাসি, সেই জন্য মন দিয়ে করি, অসুবিধা হয় না কষ্ট হলেও। তো তারপরে আসার সময় এনেছিল পরোটা। এখন পরোটা খেয়ে কাজবাজ গুছিয়ে মাছ কেটে ধুয়ে তারপরে হচ্ছে রান্না বসাবো। আজকে একটুও রেস্ট পাবো না, সকাল থেকে তো কাজ করেই চলেছি। তো চলো তাড়াতাড়ি করে পরোটা খেয়ে নিই। আর এই পরোটাটা আমার খুব ভালো লাগে, সেই জন্য এই দোকান থেকেই আনতে বলি। সকালে ২-১ দিন যেদিন আমি রান্না করি না বা কোনো ভুলবশত আমার রান্না বসাতে একটু দেরি হয়ে যায়, সেই জন্য সেদিন আমি আর রান্নাবান্না কিছুই করি না। তো ওই দোকান থেকেই পরোটা আনতে বলি। তো তার আগে ভাবলাম চাল ভিজিয়ে রেখে যাই, তাহলে চালটা ভিজে গেলে, মানে ভিজিয়ে রাখলে ভাতটাও খুব সুন্দর ঝরঝরে হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। সেই জন্য পরিমাণ মতো চাল নিয়ে নিয়েছি, দুবারের চাল। তো দুপুরে আর রাত্রে একবারে চাল নিয়েছি, বারবার রান্নাঘরে ঢুকতে ভালো লাগে না এই গরমে। তো একবারে রান্নাবান্না করে রান্নাঘর ভালো করে মুছে ধুয়ে রেখে দেবো, যাতে করে আর বারবার রান্নাঘরে এসে কাজবাজ না করতে হয় এই গরমে। তো চালটা দেখো ভেজানোর সময় একটু ভালো করে একটু প্রেসার দিয়ে চালটাকে একটু চটকে দিলাম, তাহলে নোংরাটা বেরিয়ে যায়। কেননা যখন চাল ভিজে যায়, ধোয়ার সময় ওরকম জোরে জোরে প্রেস করলে চাল ভেঙে যায় মাঝখান থেকে, ভাতগুলো আর লম্বা লম্বা থাকে না, খেতেও ভালো লাগে না। আমি কিন্তু পরোটা এরকমভাবেই খাই। তো পরোটা এখানে আমি খাচ্ছিলাম, হঠাৎ করে আমার মেয়ে এসেছে, একটা মশা মেরেছে। তো সেই মশা দেখাতে আমাকে এসেছে এখানে, যে মা দেখো আমি একটা মশা মেরেছি। ওকে অনেকবার করে আমি বলেছি যে তুমি মশা এগুলো মারবে না, এতে জার্মস থাকে। তো ও এই জিনিসটা, ওর গায়ে মশা বসলে না, ও একবারেই একটা থাবাতেই মশাগুলো মেরে দেয়। আমি আবার পারি না, উড়ে যায়। তো ও দেখলাম এই মশা মেরেছে আর আমাকে এনে দেখাবেই। যখনই যেখানেই থাকুক ওর গায়ে মশা বসলে মারবে, মেরে এনে আমাকে দেখাবে। তো এই দেখো ও আমাকে দেখাচ্ছিল এখানে, আর এদিকে আমি ওকে বলছিলাম যে একটু পরোটা খাও। তো ও তো কিছুতেই খেলো না। দেখো মশাটা মেরে এনে আমাকে দেখাচ্ছে, দেখো মা আমার মশা আমাকে কামড়ে দিয়েছে, আমি মশাকে কিন্তু পাপ করে দিয়েছি। তো তারপরে ওকে হ্যান্ড ওয়াশ করালাম, যেহেতু হাতে জার্মস লেগে যায়, জানো তো, আর ছোটো মানুষ। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, আর বেশি বড় করলাম না। আর গতকালকে মামাম দুধ খায়নি, ওর জন্য দুধ নিই, একদম অল্প করেই নিই, ওকে বেশি একটা দুধ খাওয়াই না, একদম অল্প করেই নিই। তবুও কালকে ওকে আর আমি খাওয়াইনি, এই গরমের মধ্যে একটু রিস্কের খাবার খাওয়া হয়ে গেছিলো মশলাপাতি, সেই জন্য আমি আর ওকে আর খাওয়াইনি। তো গতকালকে দুধটা ছিল, আমি ভাবলাম ছানা বানিয়ে ফেলি, আমি পরে খেয়ে নেবো, নষ্ট করে আর কি হবে বলো। তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি।